দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ আব্দুল বাতেন ভাইয়ের সাথে। তাদের সাথে যে আলোচনা, সেখান থেকে আসলে আমাদের কতটুকু আশা বা কতটুকু পাওয়ার সম্ভাবনা বা আসলে আমাদের সামনের করণীয় কি, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। কথা বলছেন বাতেন ভাই। ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, যে সংগঠনের মাধ্যমে আমি চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে আজকে এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করেছি। বেতন কমিশনের সাথে আমাদের যে বৈঠক হয়েছে, আমরা ফেডারেশনের পক্ষ থেকে 7টি দাবি উত্থাপন করেছি। আমি গুরুত্বপূর্ণ দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা বলেছি 1:4 ভিত্তিতে আমাদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। আজকে কর্মচারীদের যে দুঃখ, দুর্দশা, দুরবস্থা, এই 1:4 এর বাহিরে যদি কোনো রকমের বেতন নির্ধারণ করা হয়, তাহলে কর্মচারীরা আবার ক্ষতিগ্রস্ত হবে এবং বৈষম্য দূর হবে না। আমরা বলেছি সর্বনিম্ন 35,000 টাকা বেতন দিতে হবে এবং গ্রেড কমিয়ে আনতে হবে। যে 20টি গ্রেড, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এই অযৌক্তিক পরিবেশের মধ্য দিয়ে আমরা দীর্ঘ 15টি বছর অতিক্রম করেছি। আমরা এই যে বিশাল একটি গ্যাপ, এটা আমরা রাখতে চাই না। আমরা দেখতে চাই যে নতুন পে কমিশন একটি ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নেবে এবং আমরা 12টি গ্রেডের কথা বলেছি। আমরা বলেছি যে তামাশার 6 টাকার টিফিন বাতিল করে দিতে এবং টিফিন ভাতা টোটাল বিলুপ্ত করে লাঞ্চ ভাতা সংযুক্ত করতে। আপনারা নিশ্চয়ই জানছেন, ইতিমধ্যে ব্যাংকগুলোতে কিন্তু 400 টাকা করে লাঞ্চ ভাতা দেওয়া হয়, সেক্ষেত্রে সবাই পায়। তো আমরা সেটাকে বলেছি যে নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য আমরা নতুন একটা দৃষ্টান্ত আমরা এই পে স্কেলে সৃষ্টি করতে পারি, এই টিফিন ভাতা বাতিল করে দিয়ে। সঠিক। আমরা আউটসোর্সিং প্রথা বিলুপ্তি করতে বলেছি। আমরা বলেছি যে ব্লক পোস্ট আমরা এভাবে চাই না, এটাও স্বাভাবিকভাবে যাতে তারা বেতন এবং পদোন্নতি এগুলো পায়। আমরা টাইম স্কেলের কথা বলেছি। আমরা এই দাবিগুলো আমরা দীর্ঘদিন করে আসছি। আজকে এখানে আমাদের উপস্থাপনায় ছিল, আমাদের নেতৃবৃন্দ এটার বিশদ আলোচনা করেছে, আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করতে গিয়ে চেয়ারম্যান মহোদয় আমাদের কথাগুলো গুরুত্বের সাথে শুনেছেন। কমিশনে যারা ছিল তাদের মধ্যে অধিকাংশই আমাদের কথাগুলো গুরুত্বের সাথে নিয়েছেন, কিন্তু 2-1 কমিশনের সদস্যর কথার মধ্যে আমরা কিছুটা আশাহত হয়েছি এবং আমরা যে আশা করছি যে আগামী 15 ডিসেম্বরের মধ্যে জিও জারি করতে হবে, পে স্কেল ঘোষণা করতে হবে, সেই দিকটা থেকে আমাদের খানিকটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, কারণ হচ্ছে তাদের সকলের যেই মন মানসিকতা, সেখানে কিছুটা বোধহয় দ্বিধাদ্বন্দ্ব রয়েছে পে কমিশনের ভিতরেও। আমরা কর্মচারীদের পক্ষ থেকে আমরা বলেছি যে 15 ডিসেম্বরের মধ্যে কোনো রকমের তালবাহানা ছাড়াই জিও জারি করতে হবে। এর বাহিরে যদি কোনো দুরভিসন্ধি বা কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে সচিবালয় এবং সচিবালয়ের বাহিরে সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে 16 ডিসেম্বর থেকে আমরা আন্দোলন করব এবং সে আন্দোলনের রূপরেখা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সে আন্দোলনের উত্তাপে অনেক কিছু ঘটতে পারে। আচ্ছা, এই যে পে কমিশনে দেখলেন যে অনেকগুলি সংগঠন আজকে পে কমিশনে সাথে সংলাপে অংশ নিচ্ছে, যে সংগঠনগুলি অতীতে আমরা তাদেরকে কখনো কর্মচারীদের দাবি আদায় নিয়ে সোচ্চার হতে দেখিনি। আপনারা যদি 16ই ডিসেম্বর থেকে এই দাবি বাস্তবায়নের জন্য ঐক্যের ডাক দেন বা সংগ্রামের ডাক দেন, সেক্ষেত্রে কি এই সংগঠনগুলি আপনাদের সাথে রাজপথে নামবে বলে মনে করেন? খুবই চমৎকার একটা কথা বলেছেন। আমরাও আজকে এখানে এসে অবাক হয়েছি যে কিছু ভূমিপুর সংগঠন, যাদেরকে গত 15 বছরে কোনো আন্দোলন সংগ্রাম তো দূরের কথা, কোনো একটা চার টেবিলেও একসাথে হতে দেখি নাই, আজকে তারাও এখানে পে কমিশনে এসে মতামত দিচ্ছে। কি মতামত দিচ্ছে? যে আমাদের কোনো লিখিত মতামত নাই, এসে চা খেয়ে সোজা বেরিয়ে যাচ্ছে আর সেলফি দিচ্ছে। আমরা মতামত দিয়েছি, আমরা পে কমিশনে দেখা করেছি, তাদের কোনো রকমের এই সংগঠনগুলোকে আমরা কখনো দেখি নাই। এবং এই যে অনেকগুলো সংগঠনকে আমরা দেখতে পেয়েছি, আমি মনে করি এটা ষড়যন্ত্রের একটা অংশ।
কারণ হচ্ছে হয়তো পে কমিশন তখন একটা নজির ওখানে উত্থাপন করবে, নোট অফ ডিসেন্ট উত্থাপন করবে যে আমরা এতগুলো সংগঠনের সাথে কথা বলেছি, এই সংগঠনের মধ্যে এতগুলো সংগঠন এরকম মতামত দিয়েছে, বাকি এরা এই মতামত দিয়েছে। তো যেহেতু অধিকতর সংগঠন এই মতামত দিয়েছে, সেই মতামতের ভিত্তিতে আমরা এটা প্রণয়ন করেছি। আমি মনে করি এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এবং অহেতুক টাইম ক্ষেপণ। আর এই কারণেই আমাদের আরো সন্দেহের জায়গাটা, হ্যাঁ, সন্দেহের জায়গাটা প্রকট হচ্ছে যে আমরা 15 ডিসেম্বরের পূর্বে পে স্কেল পাবো কিনা সারা বাংলাদেশে। হ্যাঁ, বিষয়টি আমরা সন্দিহান। আপনারা আজকে কত সদস্য নিয়ে এখানে কমিশনে উপস্থিত হয়েছিলেন? আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাংলাদেশের সর্ববৃহত্তম একটি সংগঠন, বেসিক সংগঠন এবং সমাজসেবা থেকে হ্যাঁ, ছাড়পত্র পাওয়া। আরো একটা জিনিস আপনি খুশি হবেন যে ফেডারেশনটা হচ্ছে লিডারদের সংগঠন। প্রত্যাশার জায়গাটা পূরণের জন্য সবাইকে সজাগ থাকতে হবে, আন্দোলনের ডাক দিলে যাতে একযোগে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসে। ধন্যবাদ বাতেন ভাইকে, খুব মূল্যবান মতামত তুলে ধরেছেন। তবে এই জায়গাটা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পেরেছি যে আমাদের পাওয়া না পাওয়ার হিসাবটা সম্পূর্ণ এখন ডিপেন্ড করে আপনাদের উপরে। কারণ ডিসেম্বরের 15 তারিখে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে যদি পে স্কেলের জিও জারি না হয়, সেক্ষেত্রে আন্দোলনের ডাক আসলে রাজপথে আর কোনো ছাড় নয়। আপনারা সবাই যদি যে এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে যদি আপনারা শিক্ষা পেয়ে থাকেন কিভাবে দাবি আদায় করতে হয়, সেভাবে যদি আপনারা রাজপথে নেমে আসতে পারেন, সমস্ত দ্বিধা হিংসা ইগো ভুলে সকল পেশাজীবী সংগঠন মিলে যদি আপনারা রাজপথে নেমে আসতে পারেন, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত বলে আমি মনে করি।